রোদেলা নীরবে কাঁদতে শুরু করে দেয়। সে কাঁদতে চায় না, কাউকে দেখাতে চায় না তার কান্না, কিন্তু কিছুতেই চোখের পানি আটকে রাখতে পারছে না সে। কত কষ্টে চাকরিটা জুটিয়েছিল সে। বাবা যখন অসুস্থ হয়ে বিছানা নিয়েছিল তখন এই চাকরিটাই রোদেলাদের বাঁচিয়ে রেখেছিল। চাকরিটা তো যাবেই, সেই সাথে রোদেলাকে জরিমানা করতে হবে। রোদেলা তো সর্বশান্ত হয়ে যাবে তবে। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে রোদেলা। কেউ কেউ সে কান্না দেখে মজা নিচ্ছে, তবে অধিকাংশই দুঃখ পাচ্ছে রোদেলার জন্য। মেহরুন এসে রোদেলার কাঁধে হাত রাখে। রোদেলা কান্নায় ভেঙে পড়ে। কেবিনের বাইরে গন্ডগোলের আওয়াজে তাসরিফ তার প্রিয়ের তনির দিকে তাকায়। তনি হন্তদন্ত হয়ে মাত্রই দরজা ঠেলে ভেতরে ঢুকেছে। তাসরিফ কিছু জিজ্ঞেস করার আগেই তিনি চেঁচিয়ে বলে, স্যার, রোদেলা ম্যাম কাঁদছে। ম্যামকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। তাসরিফ হতভম্ব হয়ে উঠে দাঁড়ায়। কাঁদছে মানে? তনিকে কিছু বলতে না দিয়ে দ্রুত পায়ে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চলে যায় তাসরিফ। রোদেলা কাঁদছে, সত্যিই কাঁদছে। তাসরিফ রোদেলার সামনে গিয়ে দাঁড়ায়। কি হচ্ছে এখানে, কি হচ্ছে? মেহরিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তাসরিফ। মেহরিন তাকে সবটা খুলে বলে। তাসরিফ রোদেলার দিকে তাকিয়ে বলে, এটা ঠিক কবেকার কথা? রোদেলা তাসরিফের প্রশ্নের জবাব দেয় না। তাসরিফ ধমকের সুরে বলে, কাম অন রোদেলা আমিন, এটা অফিস, আমাদের কাজের জায়গা। এখানে ব্যক্তিগত ক্ষোভ নিয়ে বসে থাকবেন না। একজন কলিগ হিসেবে জানতেই চাইছি, দেখি কোনো সাহায্য করতে পারি কিনা। রোদেলার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে। নিজেকে কিছুটা ধাতস্থ করে জবাব দেয়, পরশু দিনের কথা স্যার, ফাইলটা আমার হাতে দিয়েই আমি ওটা এনে সরাসরি এখানে রেখেছি। তাসরিফ রোদেলার কথা শোনার সাথে সাথে অফিসে লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে তাকায়। রিয়াজ বলে ওঠে, স্যার, ওটার দিকে তাকিয়ে লাভ নেই। 3 দিন হলো বন্ধ হয়ে পড়ে আছে, চেক করা হয়নি। তাসরিফ ধমক দিয়ে বলে, হোয়াট ননসেন্স! এত বড় একটা কোম্পানি অফিসের সিসিটিভি ক্যামেরা 3 দিন বন্ধ হয়ে পড়ে থাকে, সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। স্টুপিড কতগুলো! তাসরিফ চেঁচিয়ে ওঠে। সবাই বেশ অবাক হয়। তাসরিফ হাসানকে কখনোই তারা এমন ব্যবহার করতে দেখেনি। তাসরিফ মেহরিনের দিকে তাকিয়ে বলে, ওনাকে নিয়ে আমার কেবিনে আসুন আপা, ফার্স্ট। মেহরিন মাথা নাড়ায়। তাসরিফ নিজের কেবিনে চলে যায়। তার মাথাও কাজ করছে না। রোদেলা তাসরিফের কেবিনে একটা ডেস্কে বসে আছে। একটু পর পর কেঁপে কেঁপে উঠছে। তাসরিফ মেহরিনকে বলে, সিসিটিভি ক্যামেরা 3 দিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে, আর এখনই এই অঘটন ঘটলো। বুঝতে পারছেন আপা কিছু? স্যার, আমারও সন্দেহ হচ্ছে, কিন্তু কাজটা কে করবে? মানে রোদেলার সাথে ব্যক্তিগত শত্রুতা যতই থাকুক, তাই বলে এত বড় একটা রিস্ক নেবে? কোম্পানির বিরাট লস হয়ে যেতে পারে। এত বড় সাহস কার? আমার একজনকে সন্দেহ হচ্ছে। কাকে স্যার? সন্দেহের বশে নাম বলা ঠিক হবে না, আগে আমাকে একটু ভাবতে দিন। রোদেলা, ওটা কিসের ফাইল ছিল জানেন? রোদেলা মাথা নাড়িয়ে অস্পষ্ট স্বরে বলে, আপকামিং প্রজেক্টের ট্রেড লাইসেন্স, ব্যাংক ডিটেলস, সব ফর্মালিটিসের পেপার। তাসরিফ বেশ অবাক হয়ে যায়। আপনার কাজ তো হিসেব দেখা, আপনাকে কেন এসব কাজ দেয়া হয়েছে? এগুলো তো খলিল স্যারের কাজ। রোদেলা কান্না থামিয়ে জবাব দেয়, জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। তাসরিফ আর মেহরিন মুখ চাওয়াচাই করতে থাকে। রোদেলা উঠে দাঁড়ায়। তাসরিফ বলে, কোথায় যাচ্ছেন? 1 ঘন্টা হয়ে গিয়েছে, জিএম স্যারের কাছে যেতে হবে। স্যার কি বলেন আমায় এসে জানাবেন, ঠিক আছে? রোদেলা মাথা কাত করে সম্মতি জানিয়ে তাসরিফের কেবিন থেকে বিদায় হয়। মেহরিন বলে, ও মাই গড তাসরিফ, রোদেলা তো সাংঘাতিকভাবে ফেঁসে গিয়েছে। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে, 2 বছর আগে কি হয়েছিল মনে আছে? ঠিক এরকমই ঘটনা ঘটেছিল শিপ্রা নামের হিন্দু মেয়েটার সাথে। মেয়েটা শেষমেশ সুইসাইড করতে গিয়েছিল, ভাগ্যিস বেঁচে গিয়েছিল। রোদেলাকে আমি তো যথেষ্ট শক্ত মেয়ে মনে করতাম। ও কিভাবে ভেঙে পড়েছে দেখো। তাসরিফ চেয়ারে বসে পড়ে। তার প্যাঁচা মুখের চোখের পানি দেখতে একটু ভালো লাগছে না তার। সহ্য হচ্ছে না একদম। দরজা ঠেলে ভেতরে ঢুকে দাঁড়ায় রোদেলা। জিএম মাথা তুলে তাকায়। তার খুব আনন্দ হচ্ছে, কিন্তু সে কণ্ঠস্বর গম্ভীর রেখে বলে, কি কিছু হয়েছে? রোদেলাকে চুপ থাকতে দেখে চেঁচিয়ে ওঠে, কিছু হয়েছে? আমি আপনাকে জিজ্ঞাসা করছি তো। রোদেলা কাতর কণ্ঠে বলে, পাইনি স্যার। বেশ,
তাহলে এবার বাড়ি যান, কাল ব্যবস্থাপনা পরিচালককে জানিয়ে দেব, তারা যা করার করবেন। রোদেলা না চাইতেও কেঁদে ফেলে। রোদেলার চোখের পানি রাশেদুজ্জামানের মনে আনন্দ দেয়। তারপর ঠোঁট বাঁকিয়ে বলে, ওটা কত টাকার ফাইল জানেন? কত টাকা দিয়ে কাগজগুলো রেডি করতে হয়েছে জানেন? অর্ধ অর্ধ কোটি টাকা আছে আপনার কাছে? অর্ধ কোটি টাকা আছে? রোদেলা ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, স্যার কি হবে এখন? কি আবার হবে? আপনাকে অর্ধ কোটি টাকা দিতে হবে, নয়তো জেল। রুলস ইজ রুলস। কোম্পানি আপনাকে ছাড় দেবে না। রোদেলা নীরবে কাঁদতে কাঁদতে চেয়ারে বসে পড়ে। রাশেদুজ্জামান কিছুক্ষণ রোদেলার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, তেজ একটু বেশি দেখিয়ে ফেলেছিলি, তোকে কাঁদতে দেখে ভালো লাগছে। তারপর রোদেলাকে নরম সুরে ডাকে। রোদেলা আমিন। রোদেলা মাথা তুলে তাকায়। রাশেদুজ্জামান কণ্ঠে দরদ নিয়ে বলে, আপনাকে এভাবে কাঁদতে দেখে আমার একটুও ভালো লাগছে না। আমি বরং এমডি স্যারকে 2 দিন পরে জানাই ফাইলের কথা। 2 দিন বরং আমরা বসে আলোচনা করে দেখি কোনো উপায় বের করা যায় কিনা। রোদেলা রাশেদুজ্জামানের দিকে তাকিয়ে বলে, মানে স্যার? মানে আপনাকে সাহায্য করতে চাই। এক কাজ করুন, এটা তো অফিস, এখানে বসে এই সমস্যা নিয়ে আলোচনা করা যাবে না। ঠান্ডা মাথায় ভাবতে হবে। আমরা বরং বাইরে কোথাও বসে আলোচনা করি, দেখি কোনো উপায় বের করতে পারি কিনা। আমার বিশ্বাস কোনো না কোনো উপায় বেরিয়ে যাবে। অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলে রাশেদুজ্জামান। রোদেলা নির্বিকার, তার মুখে কোনো কথাই আসছে না। রাশেদুজ্জামান একটা কার্ড রোদেলার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা নিন, কাল বিকেল 5টায় আমার সাথে দেখা করুন। এখানে আপনার সমস্যা নিয়ে বিশ্বস্তর আলোচনা করব। রোদেলা দরজা ছিলে ভেতরে ঢুকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চুপচাপ। মেহরুন তাকে দেখে এগিয়ে যায়। তাসটিপ রোদেলার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে রোদেলা? জিএম স্যার কি বলেছে? রোদেলা চুপ করে আছে। তাসটিপ রেগে গিয়ে বলে, কিছু জিজ্ঞেস করা হচ্ছে তো আনসার করুন। রোদেলা তার হাতের কার্ডটা মেহরুনের দিকে তুলে ধরে অস্পষ্ট স্বরে বলে, এখানে কাল বিকেল 5টায় তার সাথে দেখা করতে হবে, তাহলে নাকি তিনি সমস্যার সমাধান করে দেবেন। তাসটিপের মাথায় রক্ত উঠে যায় কথাটি শুনে। হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রোদেলার দিকে তাকিয়ে আছে। মেহরিন হতভম্ব হয়ে মুখে হাত দিয়ে চেপে ধরে বলে, কি ভয়ঙ্কর কথা! তাসরিফ, দেখলে যা ভেবেছি তাই সত্যি হয়েছে। মাই গড! এখন তবে কি করবে রোদেলা? দেখা না করলে কি হবে? চাকরি যাবে বলেছে? চাকরি যাবে এবং অর্ধ কোটি টাকা জরিমানা দিতে হবে, নয়তো জেল হবে। রোদেলার কথা শুনে মেহরিন আরও একবার মুখে হাত দেয়। তাসরিফের দৃষ্টি রোদেলার চোখের দিকে। রোদেলা একটা চেয়ারে বসতে বসতে বলে, আমাকে 1 গ্লাস পানি দেবেন মেহরিন আপা? মেহরিন রোদেলাকে পানি দেয়। তাসরিফ তখনও চুপচাপ। তার ইচ্ছে করছে রাশেদুজ্জামানকে মারতে মারতে মেরেই ফেলতে। সে একটা গভীর নিঃশ্বাস নিয়ে নার্ভ ঠান্ডা করার চেষ্টা করে। তাকে অস্থির হলে চলবে না। মেহরিন বলে, এখন কি করা যায় তাসরিফ? কোনো উপায়? এমডি স্যারের কাছে আমরা সবাই মিলে গেলে কেমন হয়? সে যদি কনসিডার করে? সে তো খুব ভালো মানুষ। এটা করা যাবে না আপা, 1-2 টাকার ব্যাপার না, এটা অর্ধ কোটি টাকা। এমডি মানবে না। আর রাশিদুজ্জামান এমডি এবং চেয়ারম্যান স্যারের ফুফাতো ভাই হয়, এটা ভুলে যাচ্ছেন কেন? তার ক্ষমতা অনেক। এমডি আর চেয়ারম্যান স্যার তার সব কথা শোনে। রাশেদুজ্জামান বলে লোকটা যখন বলেছে সে একটা ব্যবস্থা করে দিতেও পারে, তার মানে আমি নিশ্চিত ফাইলটা ওনার কাছেই আছে। এসব উনিই করেছে এবং এই সবটাই উনি সাজিয়েছে রোদেলা আমিনকে ফাঁসাতে। এখন তাহলে উপায়? সেটাই ভাবছি। ওনার সাথে সম্মুখ সমরে আমরা পারবো না, বুদ্ধি খাটিয়ে কিছু একটা করতে হবে। রোদেলা ব্যাগ কাঁধে রেখে উঠে দাঁড়ায়। আপনাকে কিছু করতে হবে না আমার জন্য, আমারটা আমি বুঝে নিব। কি করবেন? অর্ধ কোটি টাকা দিয়ে দেবেন, তাই তো? আছে অত টাকা? না, অত টাকা আমার নেই, তাই জেলে যাব। ওটা ছাড়া আর কোনো উপায় নেই। তাসটিপ রেগে মেগে টেবিলে একটা চাপড় দিয়ে চেঁচিয়ে ওঠে, এত সহজ সব কিছু? আরে মাথা মোটা মেয়ে, সব কিছু চুপচাপ কেন মেনে নিতে হবে?
রোদেলা চুপ করে আছে। মেহরিন বলে, তুমি একটা উপায় বের করো তাসরিফ। যে কোনো হেল্প লাগলে আমি খলিল স্যার রিয়াজ শারমিন আছি। তাসরিফ কয়েক মুহূর্ত চুপ করে থেকে রোদেলাকে বলে। কাল আপনি জিএম স্যারের সাথে দেখা করতে যাবেন। রোদেলা হতভম্ব হয়ে তাসরিফের দিকে তাকায়। মেহরিনেরও একই অবস্থা। রোদেলা রেগে গিয়ে বলে, আপনার সাহস কি করে হয় আমাকে এটা বলার? তাসরিফ শান্তভাবে জবাব দেয়, আপনি যাবেন আর আপনার সাথে আমিও যাব। আপনিও যাবেন মানে? আপনার বডিগার্ড হয়ে। জিএম স্যার আপনার সাথে যাতে কোনো অশোভন আচরণ করতে না পারে। আমরা গিয়ে করবোটা কি? সেটা কালই আপনাকে বলবো, ভয় নেই। আপনার কোনো ক্ষতি হতে দেব না। আমি আপনাকে ভরসা করতে পারছি না। এছাড়া আপনার কোনো উপায় নেই। আর জেল খাটার চিন্তা বাদ দিন। ভুলে যাবেন না আপনার বাবাকে আপনার দেখতে হয়। এসব চিন্তা করা বোকামি। তাই যেমন যেমন আমি বলবো আপনি ঠিক তেমন তেমন কাজ করবেন। রোদেলা চুপ করে থাকে। শেষমেশ কিনা এই লোকটার ভরসায় তাকে চলতে হবে। তাসরিফ বলে, কান্নাকাটি না করে বাসায় গিয়ে একটু রিল্যাক্স হয়ে ঘুম দিন। কালকেরটা কালকে দেখা যাবে। এখন যান। বাড়িতে এসব বলার দরকার নেই কারোর সাথে। বৃষ্টি অসুস্থ, আপনার বাবা অসুস্থ, মেঘলা আপু নরম মনের মানুষ। সবাই বেহুদা টেনশন করবে। রোদেলা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে কেবিনের দরজা খোলে। তারপর একবার তাসরিফ আর মেহরুনের দিকে চায়। মেহরিন চোখ দিয়ে ইশারা করে আশ্বস্ত করে তাকে। রোদেলা বেরিয়ে যায় কেবিন থেকে। মেহরিন মাথা ঘুরিয়ে তাসরিফের দিকে তাকিয়ে বলে, কি ভেবেছো তাসরিফ? কি করবে? সেটা কাল দেখবেন আপা। আপনাকে একটা কাজ করতে হবে। সাহস থাকলে বলেন। এনিথিং ফর রোদেলা। ওকে আমি ভীষণ পছন্দ করি, ভালোবাসি। আমিও। মানে কিছু না, মন দিয়ে শুনুন। তাসরিফ এগিয়ে গিয়ে মেহরিনকে অত্যন্ত নিচু স্বরে কিছু বলে। মেহরিন একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, বুঝলাম। যদিও খুব রিস্কি, তবে পারবো। ওটাকে সামনে নেওয়া কোনো ব্যাপারই না। তুমি জাস্ট একটা ফোন দিও। তাসরিফ মাথা নাড়ায়। মেহরিন কেবিন থেকে বেরিয়ে যায়। তাসরিফ নিজের চেয়ারে বসে গা এলিয়ে দেয়। চোখ দুটো বন্ধ করে রাখে। বিড়বিড় করে বলে, আপনার জন্য এখন টুকটাক বাটপাড়িও করতে হবে আমাকে। কি দিন এলো বেচামুখী আমার। চুলে হাত বুলিয়ে দিতেই রোদেলা চমকে ওঠে। মেঘলা বোনের মুখ দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে। উৎকণ্ঠা নিয়ে বলে, কি রে, চোখ ফুলে কি হয়েছে? কেঁদেছিস নাকি? রোদেলা উপর হয়ে শুয়েছিল। সে উঠে বসে, ধরা গলায় বলে, কি যে বলো না আপু, আমি আবার কাঁদবো? কখনো দেখেছো আমাকে কাঁদতে? না, দেখিনি। তাই তো তোর মুখ দেখে চিন্তা হচ্ছে। কিছু না হলে এমন দেখাবে কেন মুখটা? রোদেলা বোনকে আশ্বস্ত করে বলে, ছাড়ো তো, আন্দাজে কথা বলো না। তুমি এলে কখন? সুহা সিরাত এসছে? এসেছে। বাবা আর আন্টির সাথে গল্প করছে। তো রুমে আসতে চায় না, তোকে ভয় পায়। রোদেলা হাসে। ভাইয়া কোথায়? বাড়িতে নেই বুঝি? আজ সারাদিন নির্বাচনী প্রচারণায় ছিল, দুপুরে খেতে পর্যন্ত আসেনি। রোদেলা চুপ করে থাকে। মেঘলা বলে, তোর ভাইয়াই আজকে তোর কাছে আমাকে পাঠিয়েছে। কেন? কোনো দরকার? মেঘলা ইতস্তত করতে থাকে। তারপর বলে, প্লিজ, তুই তোর ভাইয়ার উপর রাগ করিস না। আরে বলো তো, এত ভনিতা করছো কেন? তোর ভাইয়া তোকে না জিজ্ঞেস করেই তোর ছবি আর বায়োডাটা একটা ছেলেকে দিয়েছে। তার বন্ধুর ছোট ভাই, পুলিশ ইন্সপেক্টর। ছেলে তোর ছবি দেখে পছন্দ করেছে। ছেলের বাড়ির সবাই পছন্দ করেছে। রোদেলা শীতল চোখে মেঘলার দিকে তাকিয়ে আছে। মেঘলা কাচুমাচু মুখ করে বলে, তুই প্লিজ রাগ করিস না তোর ভাইয়ের উপর। সে তো তোকে ছোট বোন মনে করে, তাই একটু অধিকার খাটিয়েই ফেলেছে। তুই না চাইলে আমি নিষেধ করে দেব, আর বাড়াবাড়ি করব না। রাগ করিনি, আমাকে 3 দিন সময় দাও, আমার কিছু কাজ আছে, জানিয়ে দিব ভাইয়াকে। নিষ্প্রাণ গলায় জবাব দেয় রোদেলা। মেঘলা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে ভেবেছিল রোদেলা প্রচণ্ড রেগে যাবে, কিন্তু রোদেলা কিছুই করেনি। অবলোক দৃষ্টিতে তাসরিফ তাকিয়ে আছে। তার দিকে এগিয়ে আসছে রোদেলা। তার কাছে মনে হচ্ছে পুরো পৃথিবীটাই থেমে গিয়েছে। শুধু এখানে তার আর তার পেঁচামুখীর অস্তিত্ব বিদ্যমান। রোদেলা তার একেবারে কাছে আসতেই তার ঘোর কেটে যায়। গলা খ্যাকারি দিয়ে নিজেকে স্বাভাবিক করে। তার অস্বস্তি যাতে রোদেলা আমিন বুঝতে না পারে
তাই হাত ঘড়িতে সময় দেখার ভান করছে। রোদেলা তার সামনে এসে দাঁড়ায়। তাসরিফ একটা শুকনো হাসি হেসে বলে, ধন্যবাদ আমাকে ভরসা করার জন্য। ভেবেছি আসবেন না, স্বেচ্ছায় জেলে যাবেন। রোদেলা ঠান্ডা গলায় বলে। বলুন এখন কি করতে হবে? কয়েক পলক রোদেলার দিকে তাকিয়ে থেকে তাসরিফ বলে, বলছি তার আগে বলুন তো, আজ আপনাকে এত সুন্দর লাগছে কেন? জিএম স্যারের সাথে দেখা করবেন বলে সেজে এসেছেন নাকি? রোদেলা কথাটা শুনে চোখ মুখ কুঁচকে ফেলে, ঘুরে উল্টো পথে হাঁটা শুরু করে। তাসরিফ দৌড়ে গিয়ে রোদেলার সামনে দাঁড়ায়। আরে আরে, আমি মজা করছি, রাখবেন না প্লিজ প্লিজ। তারা এখন দাঁড়িয়ে আছে একটি বিলাসবহুল হোটেলের সামনে। রোদেলা বিরক্ত হয়ে যায়, কপাল কুঁচকে বলে, এটা মজা করার সময়? আপনি জানেন আমার মনের উপর দিয়ে কি যাচ্ছে। আপনি সব কিছুতে মজা খুঁজছেন, এজন্যই আপনাকে আমার পছন্দ না। তাসরিফ কয়েক মুহূর্ত চুপ করে থেকে গম্ভীর হয়ে বলে, দুঃখিত। এখন বলুন কি করতে হবে? তাসরিফ রোদেলার কাছে এগিয়ে যায়। রোদেলা 2 পা পিছিয়ে গিয়ে বলে, আপনি এভাবে কাছে আসছেন কেন? আরে ভয় পাবেন না, আমি যেটা বলবো তা যাতে অন্য কেউ শুনতে না পায়। ফিসফিসিয়ে বলতে হবে, চিন্তা নেই, আমি নিরাপদ দূরত্ব বজায় রাখবো। রোদেলা দাঁড়িয়ে থাকে। তাসরিফ ধীরে ধীরে ফিসফিসে কিছু একটা রোদেলাকে বলতেই রোদেলা হা হয়ে তাসরিফের দিকে তাকায়। এতে কাজ হবে যদি বুঝিয়ে যায়? ওই গাধাটা বুঝতে পারবে না, কারণ ও আপনাকে দেখেই কুল পাবে না, অন্য কিছু খেয়াল করবে কখন। আর ওর ধারণাই হবে না আপনি এমন কিছু করতে পারেন। রোদেলা কিছুক্ষণ তাসরিফের দিকে তাকিয়ে থাকে, তারপর গম্ভীর হয়ে বলে, এজন্যই ফিল্ম কম দেখা উচিত। স্যার এটা কোনো ফিল্ম না, ঠিক আছে? এটা বাস্তবতা। আই নো কোনো ফিল্ম না, কিন্তু এছাড়া আর কিছু করার নেই। আপনি ভেবে দেখুন আর কি করবেন। আইন থেকে শুরু করে ক্ষমতা সব রাশিদুজ্জামানের। আপনি যদি একটাবার চেয়ারম্যান স্যারকে এটা দেখাতে পারেন তাহলেই হবে, বাকিটা চেয়ারম্যান স্যার বুঝে নেবে। তারপর একটু থেমে আবার বলে, ট্রাস্ট মি, যদি কাজটা নাও হয় তবুও আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। আপনাকে পরের দিন নিরাপদে জেলে দিয়ে আসব, কিন্তু একটা চেষ্টা তো করাই যায়। রোদেলা চুপ করে থাকে। তাসরিফ বলে, জিএমকে ফোন দিন। রোদেলা আতঙ্কিত মুখ নিয়ে তাকায়। তারপর জিএম এর নাম্বারে ফোন দেয়। 2 বার রিং বাজতেই ওপাশ থেকে রাশিদুজ্জামান ফোনটা রিসিভ করে খানিকটা জড়ানো কিন্তু আনন্দিত গলায় বলে, হ্যাঁ রোদেলা, তুমি এসে গিয়েছো? রোদেলা কাঁপা কাঁপা গলায় বলে, জি স্যার। গ্রেট, এক কাজ করো, তুমি রুম নাম্বার 303-এ চলে আসো। রোদেলা কেঁপে ওঠে। রুম কেন স্যার? তাসরিফ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আজ এই রাশিদুজ্জামানকে সে কি করবে নিজেও জানে না। রাশিদুজ্জামান বলে, আরে আগে এসে তো দেখো, সমস্যা নিয়ে আলাপ আলোচনা করার জন্য এটাই উপযুক্ত জায়গা। রোদেলা ফোন কেটে দিয়ে তাসরিফের দিকে যায়। আমার প্রচন্ড ভয় হচ্ছে। জানোয়ারটার কথা শুনে মনে হচ্ছে মদ গিলেছে, খুব ভয় করছে। তাসরিফ বলে, আসুন আমার পেছনে পেছনে, আগে মুখে মাস্ক পরে নিন। তাসরিফ সামনে সামনে হাঁটছে, রোদেলা তার পেছনে। আগুন নিয়ে খেলতে যাচ্ছে সে, একটু এদিক ওদিক হলে সর্বনাশ হয়ে যাবে। এই তাসরিফ হাসান এতটা আত্মবিশ্বাসের সাথে কি করে বলছে কিছু হবে না। রুম নাম্বার 303-এর সামনে দাঁড়িয়ে রোদেলা তাসরিফ হাসানের দিকে তাকায়, অস্ফুট স্বরে বলে, আমার ভয় হচ্ছে স্যার। একটা টোকাও আপনার গায়ে আমি পড়তে দেব না, আপনি যান। মনে রাখবেন, আপনি শুধু নিজের জন্য যাচ্ছেন না, আরও অনেক মেয়েদের জন্য যাচ্ছেন যারা রাশিদুজ্জামানের ভবিষ্যৎ শিকার হতে পারে, বুঝেছেন? রোদেলা মাথা নাড়ায়। তাসরিফ বলে, আমি ঠিক 20 মিনিটের পর ঢুকবো, তার আগে আপনি যা করার করবেন। আপনার হাতে সময় 20 মিনিট। রোদেলা একটা গভীর নিঃশ্বাস ফেলে দরজায় নক ঘোরায়, তারপর ভেতরে ঢোকে। তাসরিফ মেহরিনকে ফোন লাগায়, ফিসফিসিয়ে বলে, কি অবস্থা ওদিকের? চড়িয়ে ধমকিয়ে চাবি নিয়েছি, সবাই খোঁজাখুঁজি করছি। ঠিক আছে। তাসরিফ ফোন কেটে দেয়। তার হৃৎপিণ্ড সমান তালে লাফাচ্ছে। ভেতরে পেঁচামুখী নার্ভাস হয়ে যায়নি তো? রাশিদুজ্জামান একটা ডিভানে গা এলিয়ে দিয়ে পায়ের ওপর পা তুলে বসে আছে। তার হাতে একটা গ্লাসে পানীয় ধরনের কিছু। রোদেলাকে দেখতে পেয়ে একটা প্রশস্ত হাসি দিয়ে জড়ানো গলায় বলে, এসো রোদেলা। তারপর একটা মুখোমুখি চেয়ার দেখিয়ে দিয়ে বলে, ওখানে বসো, কথা বলি। রোদেলা ধীরে ধীরে এগিয়ে এসে চেয়ারটাতে বসে। রাশিদুজ্জামান চোখ বুলিয়ে রোদেলার পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। তারপর তার দৃষ্টি এসে রোদেলার বুকের কাছে থামে। রোদেলা থমথমে মুখ নিয়ে বলে, স্যার কেন ডেকেছেন বলেন?
রাশিদুজ্জামান হেসে ফেলে। তুমি এত ইনোসেন্ট রোদেলা, জানতাম না। একটা লোক তোমাকে এরকম একটা 5 তলা হোটেলের রুমে ডাকবে আর তুমি কারণ বুঝতে পারছো না? ন্যাকামি হচ্ছে। এতটা বোকা মেয়ে তো তুমি নাও।